দীর্ঘ সময় ধরে পরিবার নিয়ে অস্ট্রেলিয়া বসবাস করে আসছেন মঈনুদ্দিন। প্রবাসে বসবাস করলেও তার মন পড়ে থাকে নিজ জন্মভূমিতে। তাই তো নিজ গ্রামের পাহাড়ে প্রায় ৩১ একর জায়গা জুড়ে গড়ে তুলেছেন একটি সমন্বিত খামার। এখন সেই খামারকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলেছেন তিনি। নাম দিয়েছেন মধুরিমা রিসোর্ট অ্যান্ড হিলসডেল মাল্টি ফার্ম। সেখানে রয়েছে ডেয়ারি ফার্ম, হরিণের খামার, ঘোড়া, ময়ূর, ইমু পাখি, দেশি বিদেশি হাঁস মুরগি সহ নানান জাতের ফলজ বনজ ওষুধি বৃক্ষ। হিলসডেল মাল্টি ফার্মের অভ্যন্তরে প্রায় 22 একর জমিতে 2016 সাল থেকে বাণিজ্যিকভাবে হাড়িভাঙা ও আম্রপালি আম গাছের চারা আছে প্রায় 700-র মতো। পাশাপাশি গোরমতি, ব্যানানা, মিয়াজাকি, হিমসাগর, মল্লিকা, ল্যাংড়া সহ প্রায় আরও 1400-র মতো আমের চারা লাগানো হয়েছে, যেগুলোতে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আম আসা শুরু করবে। আলীনগরের হিলসডেল মাল্টিফার্ম সূত্রে জানা যায়, হাড়িভাঙা আম জুনের প্রথম সপ্তাহে এবং জুনের 15 তারিখের পর আম্রপালি হারভেস্টিং শুরু হবে। গুটি জাতের আম হারভেস্টিং বাজারজাত শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় 10 মণ আম বিক্রি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। প্রায় 400 গাছ আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 550 মণ। উৎপাদিত এইসব আম যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সরেজমিনে গিয়ে দেখা যায়, হিলসডেলে আমবাগানের পাশাপাশি রয়েছে পর্যটন ব্যবস্থা। এই মাল্টিফার্মের আরও এক নাম মধুরিমা রিসোর্ট। গাছগুলোতে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা আমের গন্ধে মম করছে সমগ্র বাগান। আমের ভাইয়ের নুয়ে পড়েছে গাছের ডাল। বাগানের মালিক প্রবাসী মঈনুদ্দিন জানান, আমার বাগানে বিগত সময়ের তুলনায় এবছর ভালো ফলন হয়েছে। কোনো ধরনের ফরমালিন বা কেমিক্যাল ব্যবহার না করায় এখানকার আমের বেশ চাহিদা রয়েছে। আমরা বাণিজ্যিকভাবে আমরা আম চাষ করছি এখানে। আমাদের প্রোডাক্ট হলো হাড়িভাঙা আম এবং আম্রপালি। আরও 1400 গাছ পাইপলাইনের ভিতর আছে, যেগুলো বয়স 2 বছর, অ্যাবসলিউটলি ফ্রেশ, কেমিক্যাল ফ্রি আম দেয়। গত বছর অলমোস্ট 8 লক্ষ টাকার আম বিক্রি করতে পেরেছি। এই বছর করি অ্যাটলিস্ট 10 থেকে 12 লক্ষ টাকার আম বিক্রি হবে, কারণ গাছগুলো যত বড় হচ্ছে এটার প্রোডাকশন ক্যাপাবিলিটি বাড়ছে। আমরা সব আম আমরা দেশের বিভিন্ন জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। আমাদের আমে কোনো প্রকার কেমিক্যাল আমরা ব্যবহার করি না। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, মিরসরাইয়ে বাণিজ্যিকভাবে 180 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এই বছর 1000 মেট্রিক টন আম উৎপাদিত হবে। বাজার মূল্য 120 টাকা করে হলেও প্রায় 12 কোটি টাকা মূল্যের। উপজেলায় আমাদের প্রায় 180 হেক্টর জমিতে আম আবাদ হচ্ছে। এগুলো বেশিরভাগই আমাদের যে কলেরাট, হিঙ্গুলি এবং যে আমাদের পাহাড় এলাকা রয়েছে সেখানেই এই আবাদটা করা হচ্ছে। আমাদের এই আমের জাতগুলোর মধ্যে বাড়ি আম 4, আম্রপালি, ব্যানানা, এই আমগুলোই আমাদের বেশি আবাদ হচ্ছে। তো এবছর আমরা আশা করছি প্রায় 1000 মেট্রিক টন আমাদের আম উৎপাদিত হবে। আমাদের এখানে অবশ্য বিভিন্ন প্রজাতির আম আছে, তবে বর্তমানে উৎপাদনে আছে হাড়িভাঙা আছে, আম্রপালি, এছাড়া ব্যানানা আছে, তারপর আছে আপনার গৌরমতি আছে। আমরা 6 থেকে 7 লক্ষ টাকার আম বিক্রি করছিলাম, তো এবার আশা করতেছি 1.5-2 লক্ষ টাকা আম বেশি বিক্রি করবো। প্রায় 17 বছর থেকে আছি এখানে। মনে করে আমের পাড়া বা ভাঙা এগুলো করি, বা বাইরেও কিছু টুকটাক কাজ করি, ইলেকশন করি। 100 ক্যারেট বা 60 ক্যারেট, 70 ক্যারেট একদিনে তো আর সব ভাঙাটা সম্ভব না। মানে সাইরখালি থেকে আসছি, অনেকজনের মুখে শুনছি যে এই করেহাটের যে মধুরিমা রিচুরে কিছু আম বাগান আছে, ওইখানে ভালো আম, ফরমালিন মুক্ত আম পাওয়া যায়। তো আমি আসলে ওই অনেক দূর থেকে আসছি শুধু এই আম কেনার জন্য। আজকে আমি এখান থেকে আম সংগ্রহ করছি। আম বাগানটা দেখে ভালো লাগছে, আমগুলো আমার পছন্দ হয়েছে। আসলে এটা ফরমালিন মুক্ত, আমটা তুলে রাখে না। আমি ইয়াতে গেছি, রিসোর্টে গেছি, আমার গাছ থেকে ওই আমটা কুড়িয়ে দিয়েছে, আমি ওইটা আমটা নিয়ে যাচ্ছি। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।